মাত্র ৭২ দিনের ব্যবধান, এরই মধ্যে একই ফেরিঘাটে একই ধরনের দুটি দুর্ঘটনা। গত ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যায় একটি বাস, যে দুর্ঘটনায় নিভে যায় ২৬টি তাজা প্রাণ। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ৫ জুন নদীতে পড়ে যায় আরেকটি বাস। যদিও সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রীদের নামিয়ে দেওয়ায় এ যাত্রায় বেঁচে ফিরেছেন অন্তত ৪০ জন। তবে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি অব্যবস্থাপনা আর অবহেলার ফল? ফেরিতে ওঠার কথা হলো বাম সাইডে, কিন্তু সরাসরি চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি ওর গাড়িটা স্ট্যান্ডে থেকে চেক দিয়ে আসতো, পাওয়ার অয়েলটা বা ব্রেক অয়েলটা এরকম সব কিছু চেক দিয়ে বের হইতো, কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতো না। বাসটি সম্ভবত ব্রেকে কোনো সমস্যা ছিল, যার কারণে যাত্রীদের নামার পরে বাসটি হয়তো নিয়ন্ত্রণ করতে না পেরে এটা নদীর ভিতর পড়ছে। আসলে হয়তো ট্রাক পড়তেছে নদীতে, নালে বাস পড়তেছে, নালে প্রাইভেট পড়তেছে, নালে মাইক্রো পড়তেছে। এরকম কিন্তু অ্যাভেলেবেল দুর্ঘটনা কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে অ্যাভেলেবেল দুর্ঘটনা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের মতে, যানবাহনের ফিটনেস ঘাটতি, চালকের অসতর্কতা, পরিবহন মালিকদের দায়িত্বহীনতা এবং ঘাট এলাকার নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা সব মিলিয়ে তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। একটা গাড়ি যখন এইখান দিয়ে আসে, যদি তার স্পিড একটু কম থাকে, ফেরিতে ওঠার সাবধানতা থাকে, তার মধ্যে যদি একটু সাবধানতা কাজ করতো, হালকা গতিতে পড়ার কথা না। বাস আমি বারবারই দোষ ধরবো ড্রাইভারের, অদক্ষ ড্রাইভার, মালিক সমিতির এই ড্রাইভারগুলোকে যাচাই করা দরকার। ঈদের বাজার, গাড়ি বসায় না, গাড়ি এলো ধরেন নষ্ট, সেই গাড়ি ধরেন এমনি বগি জগি করে চালায়। শুধু যানবাহন নয়, চালকের দক্ষতাও বড় প্রশ্ন। ফেরিতে ওঠা ও নামার সময় সাধারণ সড়কের তুলনায় ঝুঁকি কয়েক গুণ বেশি। ঢালু পল্টন, সংকীর্ণ প্রবেশপথ এবং নদীর স্রোতের কারণে চালকদের বাড়তি সতর্কতা প্রয়োজন বলছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গত ২৫শে মার্চ একটা দুর্ঘটনা এখানে ঘটেছিল। তারপরে আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের নৌ পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুসারে আমরা নিয়মিতভাবে ফেরিতে যাত্রী ওঠার পূর্বে পাশ থেকে যাত্রী নামার জন্য আমরা নির্দেশনা দিয়ে থাকি। এখানে যে সমস্যাটা হচ্ছে, আমরা অভিযোগ করেছি যে আপনার সাইডের যে রেলিংটা, এই রেলিংটা উপযুক্ত না এবং যথেষ্ট মজবুত না। তো ওনারা বলছেন যে গাড়িগুলোকে ফেরিতে উঠানো এবং ফেরি থেকে নামানোর জন্য এর বেশি যদি রেলিং দেওয়া হয় তাহলে এটা সমস্যা হবে। তো এটা যারা ঊর্ধ্বতন আছেন তারা এটাকে বিবেচনা করবেন, যেন ফেরিতে কোনো গাড়ি ব্রেক ফেল করলে বা যান্ত্রিক ত্রুটি থাকলেও সরাসরি যেন নদীতে নিমজ্জিতটা না হয়। ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার হচ্ছে ধীরে ধীরে। সংশ্লিষ্টরা বলছেন, খতিয়ে দেখা হবে যানবাহনের ফিটনেস ও চালকদের দক্ষতার বিষয়টিও। দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, আমাদের চেষ্টা চলমান আছে। পাশাপাশি আমি বারবার বলছি, যাত্রীদের এবং সর্বসাধারণকে সচেতন হতে হবে। পাশাপাশি আমাদের পরিবহন সেক্টরকেও সচেতন হতে হবে যে ত্রুটিযুক্ত কোনো যান যাতে রাস্তায় না ওঠে। আমরা গাড়ির ফিটনেস চেক করে দেখব, ড্রাইভিং লাইসেন্স চেক করে দেখব, আরও যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা চেক করে দেখব। বাট স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঘাট সংক্রান্ত ব্যবস্থাপনায় কোথাও কোনো ত্রুটি আমাদের চোখে স্বাভাবিকভাবে পড়েনি। ৫ জুন বাস নদীতে পড়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। প্রতিবেদন জমা দিতে হবে আগামী ৭ কার্যদিবসের মধ্যে। এখন দেখার বিষয়, তদন্ত প্রতিবেদনে কি কারণ উঠে আসে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে ঘাটের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আনা হয় কতটা পরিবর্তন।